ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة أعدت للكافرين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله وحده لا شريك له. له الملك وله الحمد. له الملك وله الحمد. له الملك وله الحمد وهو على كل شيء قدير. শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত সুধী ও আমার পর্দার অন্তরালের শ্রবণদাতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে হাটাজারি হজরতের নামকরণের এই মাদ্রাসায়ে আহমদিয়া বিচনদাইরের আয়োজনে আয়োজিত মুবারক জলসায় আসার বসার তৌফিক দান করছেন। দাওয়াত ও তবলিগের নিসবতে হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের সোহবতে আসার বসার তৌফিক আল্লাহ দান করছেন। দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, যেই বান্দাদিগকে মহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। যেহেতু মাওলায়ে করিম বড়াই করম করেছেন, আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার পরিবেশে পরিবেষ্টিত করেছেন, এই জন্য আমরা প্রত্যেকেই জবান খুলে ভক্তি ভরে শ্রদ্ধা করে মুক্তি ভরে
আওয়াজ দিয়ে দিল থেকে সকলেই বলি আবার আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখ পানে এক আয়াত তেলাওয়াত করেছি, যেই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক সর্বস্তরের ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, ও ঈমানওয়ালারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার কথা যদি বুঝে থাকেন জবাব দিয়ে সাহায্য করবেন। বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে ইমানদার হিসেবে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? সকলেই স্বতঃস্ফূর্ততার সাথে উচ্চ আওয়াজে আল্লাহর নামটা নিলে বরকত হবে। মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহি আলাইহি, ওনার সুযোগ্য সাহেবজাদা শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী তাফসীরের কিতাবের মধ্যে মুহাক্কিকিন মুফাসসিরিন গণ তাফসীর কারকদের কথা নোট করে কুট করে উম্মতের হেদায়েতের ইসলার জন্য বলেন, জাহান্নামের আগুন থেকে ইমানদার হিসেবে নিজের বাঁচা, অপরকে বাঁচানো নির্দেশ আল্লাহর, আর বাঁচার মাধ্যম হইল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আপনারা কথাটা খেয়াল করে নাই, বেখেয়াল। আপনারা অনেকেই আমার ইউটিউবার মেন ভক্ত, ফেসবুক ইউটিউব আলোচনা শোনেন, বিভিন্ন রঙ্গরসের আলোচনা শোনেন। এই বয়ানগুলো বিগত 6 বছরের। এই 6 বছর যাবৎ আমি আহলুল্লাহদের নেসবতদারি মানুষ, কাজেই আমার পায়ের পাতা থেকে মাথার চাঁদি পর্যন্ত আকাবির আসলাফ বুজুর্গদের রং, কথা বলার ঢংও আকাবির আসলাফ বুজুর্গদের। কাজেই আমি আপনাদের সামনে যেই কথাগুলি বলবো, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। আশা করা যায় এই মাহফিলে কিছুক্ষণের মধ্যেই কান্নার রুল পয়দা হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। কথাগুলি দিলের কান লাগায় শুনবেন, বুঝবেন। এটাই হায়াতের জীবনের শেষ বয়ান হইতে পারে। আগামীকালকে আমার মাহফিল বরিশাল বিভাগ মেহেন্দিগঞ্জ থানায়, যেতে পারবো কোনো গ্যারান্টি নাই, আল্লাহ ভালো জানে। মিডিয়ার ভাইদেরকে বলবো, একবার ক্যামেরা সোজা করে দিয়ে বসে পড়বেন, দ্বিতীয়বার আর দাঁড়াবেন না। আর যারা মোবাইলে ভিডিও করতেছেন, নিজ নিজ মোবাইল নিজের কাছে রাখেন, অন্তরাত্মায় ভিডিও করেন, ফায়দা হবে। প্রত্যেকেই খেয়াল করে কথাগুলি শোনা চাই। বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, ইমানদার হিসেবে নির্দেশ কার? মাধ্যম কি? এটাকে আরো সহজ সুলভ ভাষায় বলতে পারেন সুশিক্ষা ব্যবস্থা। সুশিক্ষা সুশিক্ষা ব্যবস্থা হইল জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। হযরত হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর করে উম্মতের হেদায়েতের ইসলার জন্য নোট করে কুট করে উম্মতকে আরো সহজ করে বলে বুঝিয়ে দিছেন, জাহান্নাম থেকে বাঁচতে হবে, ইমানদার হিসাবে বাঁচাইতে হবে নিজের সন্তানদেরকে। নির্দেশ আল্লাহর, বাঁচার মাধ্যম হইল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আর পথ পদ্ধতি হইল 4টা। বলেন তো দেখি, জাহান্নামের অগ্নি থেকে, আগুন থেকে, আযাব থেকে, কষ্ট থেকে, যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার পথ পদ্ধতি কয়টা? 4টা। আপনারা সকলেই সাহিবুল ইলমের সহবত প্রাপ্ত, আলেম ওলামা বেশি কুমিল্লায়, এজন্য কথা বলা সহজ। কারণ এই জমিন শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ এর জমিন, এই জমিন আব্দুল ওয়াহাব পীরজি রহমতুল্লাহ এর জমিন, এই জমিন বরুরা হজরতের জমিন, এই জমিন আকাবির আসলাফ বুজুর্গদের জমিন। এই জমিনের মাটির সাথে মোহাম্মদুল্লাহ হাফিজজির রক্তের গ্রান মিশ্রিত। কথা বলেন ঠিক কিনা? কাজেই জবাবগুলো ওই রকম দিবেন, আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। আপনারা আবার বুঝে থাকলে বলেন, বিষয়বস্তু ঠিক করে নেন। বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি কয়টা? আমার ভাষা বুঝতেছেন তো? যেহেতু এই অঞ্চলে আমি প্রথম আসছি, দিস ইজ মাই ফার্স্ট অ্যারাইভাল ইন দিস লোকালিটি, আপনাদের আঞ্চলিকতার সাথে নট ইট দ্য ক্লিং মাইন্ড দি টকিং,
আপনাদের আঞ্চলিকতার সাথে আমার ভাষা বোঝার তারতম্য থাকতে পারে, কারণ আপনারা হিয়ানো ইহানো এই শব্দের সাথে লালায়িত বেশি, আর আমার ভাষা হইল আঞ্চলিকতা এইখানে আর ওইখানে, যাবিনে কি লেগে গেছস কি লেগে ডাকাইয়া ভাষা। কাজেই আমার ভাষার সাথে ক্লিন নট ইট দ্য ক্লিন পরিষ্কার নাও হইতে পারে, এজন্য কষ্ট করে একটু বুঝে নেবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সহিভাবে সহি কথার বোঝার তৌফিক দান করেন। শুরুতেই আরেকটা কথা বলবো, কোনো দিকের কোনো কথা কোনো রাজনৈতিক দলের টার্গেট করে মেনশন করবেন না। I am not political person, it is not political meeting, it is not political lecture। যা বলবো আল্লাহর পক্ষেই বলবো, আর আল্লাহ এবং আল্লাহর নবীর পক্ষে বলতে যাইয়া যদি কোনো কথা নিজের গায়ে অপর গায়ে লেগে যায় বুঝে নিবেন এটা হেদায়েতের উদ্দেশ্যেই বলা হয়েছে। দাঙ্গা হাঙ্গামা হুরহাঙ্গাম ফিতনা ফাসাদ করার জন্য বলা হয় নাই। আবার বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে নিজে সুদের মধ্যে ঘুষের মধ্যে অপবিত্র অবস্থায় থাকে, মাইন্ডের হ্যাঁ খালি অপবিত্র মনে করে। কথা বলেন না কেন? নিজে নোংরার মধ্যে আছে, অপরকে বলে অপবিত্র। কিভাবে? অনেক দিন আগে মাসিক আদর্শ নারীতে একটা হাসির জিলিক পড়ছিলাম, অনুমতি দিলে আমি আপনাদের কাছে একটু শুনাইতে চাইতাম। বলবো? এই মেসাল দিলে ওয়াজ বোঝা সহজ হবে, কারণ আল্লাহ নবীর উপর ওহী নাজিল করছেন, কোরআন নাজিল করছেন মেসালের দ্বারা। ঠিক কিনা বলে? ঢাকা শহরে এক ব্যক্তি সিটি কর্পোরেশন এলাকায় উনি সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করতেছে, আসমানের দিকে তাকায়া উপরের দিকে তাকায়া নিচের দিকে তাকায়, তো ঠিক সিটি কর্পোরেশনের ড্রেন মাঝে মধ্যে জাম লেগে যায়। এই জাম মুক্ত জঞ্জাট মুক্ত পানি যাতে সহজভাবে যাইতে পারে এই জন্য সিটি কর্পোরেশন মেয়রের পক্ষ থেকে ম্যানহোলের ব্যবস্থা করা হয়েছে জায়গায় জায়গায়। কথা বুঝেন তো নাকি? এই ম্যানহোলের ডাকনা একটা খোলা আছে, এই বেটায় উপরের দিকে হাঁটতে যাইয়া ব্রাশ করতে যাইয়া দুপুর দিয়া ম্যানহোলের ভিতরে পড়ে গেছে। বেটায় নোংরা পানির ভিতরে পড়িয়া এখন খালি চিল্লাইতেছে, প্লিজ হেল্প, প্লিজ হেল্প। আর এক ব্যক্তি কান্দে তয়লা দিয়া সকালবেলা জগিং করতেছে, হাঁটতেছে, এক্সারসাইজ করতেছে, হাঁটাচলা করতেছে, দৌড়াইতেছে, ব্যায়াম করতেছে, তার কানে আওয়াজ আসতেছে সাইড থেকে, কৈতনদানি আওয়াজ আইতেছে, বাঁচাও বাঁচাও, প্লিজ হেল্প, প্লিজ হেল্প। বেড়ায় চিন্তা করে দেখলো যে আওয়াজ তো উপরের তাই না নিচের তাই। বালা মতন একটু আগায় যায়, দেখে যে ম্যানহোলের ভিতরে একটা আদম সন্তান পড়ে রয়েছে। হ্যাঁ, যেহেতু হেল্প চাইছে, মানবাধিকার যেন লঙ্ঘন না হয়, মানবিক বিষয় চিন্তা করিয়া হাতটা বাড়ায় উড়াইতে গেছে, কিন্তু বেটায় ঘুমের তো উঠাইছে, তো মুখে লেবরি সেবরি লাগিয়ে রয়েছে, চোহের কোনায় কেতুর লেগে রয়েছে, তো নিচে যেটা গুয়ের মধ্যে পড়ে রয়েছে। হ্যাঁ, বালা করে খেয়াল করে দেয়, চোহ কেতুর মুখে লেবরি সেবরি বালা করে দুইছে না। হ্যাঁ, নিচের তেনে কয় আমি আপনার হাত ধরে উঠতাম না, আপনি হাত চোর মুখ ধর না। আমাদের দেশের এক শ্রেণীর মুখোশধারী ভদ্রলোক আছে, সমাজের নেতা বলে দাবি করে, তারা নিজেরা সুদ ঘুষ দুর্নীতির মধ্যে ডুবে রয়েছে, অথচ মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম, আলেম ওলামাদেরকে মনে করে এরাই দুর্নীতিবাজ, এরাই সমাজ বিরোধী, এরাই রাষ্ট্র বিরোধী। নিজে যে খাচ্চরের ঘরের খাচ্চর, এই দিকে খেয়াল নাই, আর একজনে পরিষ্কার করার ধান্দায় থাকে। বাহারহাল লম্বা করার সময় নাই,
অল্প সময়ে যত ব্যাপক কথা হয় আল্লাহ বরকত দান করে। আজকের মজলিসকে আল্লাহ হেদায়েতের উসিলা বানায় দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের অতীতকে মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের বর্তমানকে ইসলাহ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের ভবিষ্যৎকে আলোকিত করে দেন। আল্লাহ তাআলার মহব্বত দিয়ে আমাদের কলবকে নূরানি করে দেন। সকল ওলি আল্লাহদের মহব্বত দিয়ে আল্লাহ আমাদের কলবকে নূরানি করে দেন। যেই কাজের দ্বারা আল্লাহ ওয়ালা হওয়া যায় এই কাজের মহব্বত দিয়ে আল্লাহ আমাদের অন্তর ভরে দেন। তো আমি আবারও বলছি, পিছনের দিকে বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? মাধ্যমটা যেন কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। পথ পদ্ধতি কয়টা? নাম্বার 1 আলেম হওয়া। যেহেতু মাদ্রাসার মাহফিল আমার হাটাজারি হযরতের নামে, আর আমি এই মাহফিলটা রাখছি ওই নেসবতের কারণে। আমাকে যখন বলছে এখানে হাটাজারি হযরত আসছেন, আপনি শায়েখের মহব্বতের প্রতিষ্ঠান, আমি এই দরদে রাখছি এবং নিয়ত করছি যতদিন বাচ্চা হয়েছি আজীবন বৎসরে একবার এই সময় আপনাদের ক্রমে ডিস্টার্ব দিব। রাজি আছেন তো? একমাত্র হাটাজারি হযরতের মহব্বতে, ওলি আল্লাহর মহব্বতে। ঠিক আছে তো? আল্লাহ কবুল করুক। হাটাজারি হযরতের কাছে গেলে, হাটাজারি হযরতের কাছে যখন আমি জীবনের প্রথম গেছি, আল্লাহওয়ালারা ব্যক্তি দেখলেই চিনে যে এর দ্বারা কাজ হবে কি হবে না। তো হাটাজারি হযরত আমাকে প্রথম বলতেন, কয়েকবার যখন বারবার গেছি হযরত আমাকে কাছে নিয়ে বলতেন, তুমি কি মশহুর হবে না মকবুল হইবা? আমি বলতাম, হযরত আপনি যেটা বলবেন সেটাই। তো বলছে, বলার পরে হযরত বলছে, যাও মদনী মকবুল, আমাকেও সবক দিছে মকবুল, তোমাকেও দাখিল করে নিলাম মকবুল। দুনিয়ার সমস্ত হুজুররা দিত, হুজুরদেরকে হযরত গায়ে ফু দিত, মাথায় ফু দিত, আর আমি দূরে থাকলো হযরত বলতো, তুমি আমার কাছে আসো, জবান খোলো, আমি তোমার মুখে ফু দেব। ফু দিলেই পারত, একেবারে কাছে নিয়ে। বুড়া মানুষ, হাত কাঁপতো, এরপরও দুইটা হাত এইভাবে আমার মুখের সাথে বেড়া দিত যাতে ফু বাইরে না যায়। চমৎকার ভাবে আওয়াজ করে ফু দিয়ে বলতো, এ জবান মদনীর জবান হবে, এ জবান আহলুল্লাহদের জবান হবে। আল্লাহ তাআলা হযরতের দরজাতকে বুলন্দ করে দেন। আল্লাহ হযরতকে জান্নাতের উঁচু মাকাম দান করে। হযরতের মাগফিরাত, রুহানি তাওয়াজ্জু আল্লাহ আমাদের দান করে। তো যেই কথা বলতেছিলাম, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হইল জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। আর পদ্ধতি কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমগণকে মোহাব্বত করা। এই 4 পদ্ধতি হলো জাহান্নাম থেকে বাঁচার পথ। আমি আবারও পিছনের দিকে নিয়ে যাচ্ছি যাতে ওয়া সারা জীবন মনে থাকে। বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? মাধ্যমটা কি? পথ পদ্ধতি কয়টা? 4টা। এই বিষয়টা মনে রাখবেন। আফসোস, জাহান্নামের বয়ান করলে আমাকে কান্দায় না, জাহান্নামের কথা বললে আমাদের দিল নরম হয় না। কিন্তু আমার আপনার গুনার অভাব নাই। ফেরেশতাদের গুনাহ ছিল না, তারপরও জাহান্নাম দেখে ফেরেশতারা ঠিক থাকতে পারে নাই। জিবরাইল একদিন নবীর সামনে এসে খালি কান্দে। আমার নবী বলেন, জিবরাইল তুমি কান্দো কেন? জিবরাইল চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমি জান্নাত দেখছি, জাহান্নাম দেখি নাই।
আজ আমার মাবুদ আমারে জাহান্নাম দেখাইছে। এই জাহান্নামের দগ্ধ আগুনের কালার দেখে আমি কান্দি। বাজান, দিলটা নরম করিয়া দেন। আমার দিল বলে উজানি হযরতের তাওয়াজ্জু এই মজলিসে আইসা গেছে। ও উজানি হযরতের আশেকেরা, ও জিকিরকারী জাকেরেরা, নিজের চিন্তা নিজে করেন, কোনো দিকে কোনো খেয়াল নাই। কান্না না আসলো কান্নার ভান ধরা চাই। জোর করে কান্নার অভিনয় করবেন, তাও আমার মালিক এই উসিলায় মাফ করিয়া দিতে পারি। বাজান, একটু সময়ের জন্য কবরটা সামনে আনেন, চক্ষুটা বন্ধ করিয়া দেখেন। হযরত ওসমান বলছেন, কবর হলো মানুষের জন্য ইমিগ্রেশন কাউন্টার। এই কবরে যে মাপ পাবে, সব জায়গায় সে মাপ পাইয়া যাবে। ও বাজান, যদি মনে করেন আপনার গুনাহ আছে, তাইলে গুনাহ মাফের জন্য মায়া লাগাইয়া কলব থেকে আওয়াজ দিয়া ডাক দেন না, বলেন না আল্লাহ। কেউ কাহারো দিকে তাকায়েন না, কেউ কারো দিকে দেখিবেন না, নিজের দিকে নিজে তাকান। কারণ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। বাবাজি, যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। অবাদান, নিজের একটু চিনার চিন্তা করো। আমি কইছিলাম কইয়াইরা, আবার কই যাবো? ওই জায়গায় আমার জন্য কি আগুন অপেক্ষা করে নাকি? ওই জায়গায় আমার জন্য সাপ অপেক্ষা করে নাকি? আমার ভাইরা, কান্না না আসলো কান্নার ভান ধরো। আর যদি চোখের পানি পড়িয়া যায়, এই চোখের পানি তুমি টিস্যু দিয়ে মুছবা না, এই চোখের পানি তুমি কাপড় দিয়া মুছবা না, এই চোখের পানি হাতের তালু দিয়া চেহারার মধ্যে মিশিয়ে রাখবা। বাজান, কেউ কারো দিকে তাকায়েন না, নিজের দিকে নিজে তাকান। একটু মনের বলেন, ও মন, গুনাহ করতে করতে অন্তর শক্ত হইয়া গেছে। আমার ভাইরা, কান্না আসে না, কিন্তু আমাদের আকাবিদের ইতিহাস খুললে পাওয়া যায়। ইমামুল আসর ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি এমন কান্না কানতেন, প্রত্যেকটা দিন ঘুমানোর আগে কাগজের টুকরার মধ্যে চিঠি লেখা বালিশের তলে থুইয়া ঘুমাইতেন। সকালবেলা খাদেমেরা চিঠিটা বাইর করে দেখত, এই চিঠিটার মধ্যে এইভাবে এই ভাষায় লেখা থাকতো, মালিক, না জানি এই ঘুম আমার জীবনের শেষ। না জানি আল্লাহ আমার এই বয়ান আজকের জীবনের শেষ বয়ান। আজকে কদিন যাবত আমার ছেলেটা অসুস্থ। আমার ছেলে মেয়ে আমার সাথে ঘুমাইতে বড় পছন্দ করে। বাজানে প্রত্যেকটা দিন মেয়ে আর ছেলে বলে, আব্বু আজকে কি মাহফিল দূরে না কাছে?
আমি যদি বুকে নিয়ে বলি মা গো, ও বাবা কেন এই কথা বলো, ছেলে মেয়ে দুই দিন গলাটা ধরিয়া বলে বাবা কাছে মাহফিল হইলে তাড়াতাড়ি তুমি বাসায় আইবা, তোমার গলা ধরিয়া ঘুমাবো, আর দূরে থাকলে আমাদের ঘুম ধরে না। বাজানদে যখন ঢাকার বাইরে চলে আসি, গাড়িতে বসিয়া বসিয়ে এইভাবে মাওলার কাছে কান্দের বলি, আল্লাহ বাড়িতে তো বিবি আমার পানে চাইয়া রইছে, ছেলে মেয়ে তো আমার অপেক্ষায় আছে, জানি না আমার মৌত তুমি কোন জায়গায় রাখছো। এমনও তো হবে আমার ছেলে আমার অপেক্ষায় থাকবে, মেয়ে আমার অপেক্ষায় থাকবে, আমার লাশ বাড়িতে যাবে, মেয়ে আর ছেলে বলবে আব্বু তুমি কি আর আমাদের আম্মু বলে চুমা খাইবা না? ভাই কোন রঙ্গ তামাশার জমিনে যায় না, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার মা যেন কবর থেকে কান্দার বলে বাবা গো মাহফিলে গেলি আমরা লাগে একটু কান্নাকাটি করলি না, বাবা আমি কবরের খবর নিলি না, এই কবরে গুনার কারণে আমগর সাপে কামড়া, এই কবরে গুনার কারণে আমগরে আগুনে পুড়ে। আল্লাহ অযুবক দেখ এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারসনি। ও সৈয়দ ইসাকের ভক্তরা, ও সৈয়দ ফজলুল করিমের ভক্তরা, ও রশিদ আহমদ গঙ্গির সিলসিলার সাবেরিয়া সোহরাওয়ার্দীর গোলামেরা, ও চিস্তিয়া তরিকার লোকেরা, ও কাদরিয়ার ছায়াতলে থাকুন না ভাইরা, ভাই গো দেখ আল্লাহওয়ালারা এই গোলামকে কাছে নিয়ে বুকে বুক লাগাইয়া কি মারফত দিছে, দেখ আল্লাহ তাআলা কেমনে পরিবর্তন করে দিছে। আমি তো হাসি ছাড়া গান গীত ছাড়া ওয়াজ করতে পারি নাই, কিন্তু আমার মাওলা আমার জবানটারে কেমনে গো রুহানি জবান বানায় দিল। আমার ভাইরা আমি জানি না কার গুনাহ আছে, আরে গুনাহ যদি থাকে মায়া লাগায় গুনাহ মাফের জন্য আওয়াজ দিয়া বলস না আল্লাহ। কেউ জবান বন্ধ রাখো না। ও আজিজ তলাবারা, তোমরা না আগামী প্রজন্মের মুহাম্মদুল্লাহ হাফিজি হইতে চাও, তোমরা না আজিজুল হক হইতে চাও, তোমরা না আল্লাহওয়ালা হতে চাও। আল্লাহওয়ালারা কান্না ছাড়া আল্লাহওয়ালা হয় নাই। কত বন্ধু আমারে ফোন দিয়ে কয় শরীয়তপুরি এত তাড়াতাড়ি আল্লাহওয়ালার কাতারে যাওয়া ঠিক হয় নাই, এখনো তো নবুয়তের বয়স হয় নাই, আরো কয়দিন রঙ্গ তামাশার মধ্যে থাকলে ভালো হইতো। আমি কান্দিয়ার বলি ভাই গো কত যুবক আলেমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গেছে। আমারই তো সহপাঠী আইনুদ্দিন আল আজাদ যদি ভাবতো এত তাড়াতাড়ি দুনিয়া থেকে যাওয়া লাগবে, আমার ভাইরা আমার বন্ধুগণ তাইলে তো সে বুঝতে পারতো আসার গ্যারান্টি আছে, যাওয়ার কোনো গ্যারান্টি নাই। আমার বন্ধুরে কার কি গুনাহ আছে মায়া লাগায় বলস না আল্লাহ। এ আলেমগণ ওলামাগণ, এই তলবে আলেমগণ, তোমাদের পায়ের জুতা টানার যোগ্যতা আমার নাই, একটু ইসলাহ হওয়ার চিন্তা করো। একজন আলেম ইসলাহ হইয়া গেলে গোটা জাতি ইসলাহ হইয়া যাবে। ও বাজান কান্না না আসলো কান্নার ভান ধরো, একটু মায়া লাগায় বলো না আল্লাহ, আর একবার বলো না আল্লাহ। আমি তুমি ঘুমের আগে
আগে নিজের আত্মসমালোচনা করি না। আর আমাদের আকাবির বুজুর্গরা প্রত্যেক দিন ঘুমানোর সময় নিজের আত্মসমালোচনা করতেন। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি চিঠির মধ্যে চিঠি লেখা বালিশের তলে থুইয়া ঘুমাইতেন। চিঠির ভাষা এইরকম ছিল, মালিক না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। এই রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহির জীবনী খুললে পাওয়া যায় হযরত গঙ্গী রহমতুল্লাহ আলাইহি কানতে 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 কবর আযাবের ভয়ে নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছিলেন। লোকেরা বলতেন, হযরতজি কবর আযাবকে আপনি দেখছেন? আপনি কবর আযাব দেখিয়া কান্দেন নাকি? গঙ্গী রহমতুল্লাহ আলাইহি কানতেন আর চিৎকার দিয়ে বলতেন, আমার মাওলা আমারে দেখাইছে বিদায় তো আমি কাঁদি। আমার মাওলা আমারে কবর আযাব দেখাইছে, আল্লাহ আমার মাওলা আমারে কবর আযাব দেখাইছে, এই জন্য আমি দেখিয়া কান্দি। লোকেরা চিৎকার দিয়া নামাজের শুরুতে বসিয়া বলে, হযরত আমরা নাদান নাফরমান গুলারে যদি একটু বুঝাইতেন কেমনে আমি কবর আযাব দেখছে, এই একটু চক্ষুটা বন্ধ করো। আমার নবী বুখারীর হাদিস সাহাবায়ে কেরামদেরকে বলতেন, মাঝে মধ্যে মরিয়া যাইও। সাহাবীরা বলতেন, ওগো নবীজি মানুষ আবার মরার আগে কেমনে মরে? নবীজি জবাবে বলতেন, ও আল্লাহর বান্দারা মাঝে মধ্যে চক্ষুটা বন্ধ করিয়া নিজের কবর সামনে নিয়া এইভাবে চিন্তা চেতনা করিয়া বলবা, এই তো বুঝি আমি মরিয়া গেলাম, এই তো বুঝি আমার নামে মসজিদে এলান হবে। কেমনে রে যুবক গুনাহ করস? এই যুবক কেমনে গুনাহ করস? কেমনে রে জাহান্নামের আগুনকে ভয় পাস না? সাহাবীদেরকে নবী বলছেন মাঝে মধ্যে চক্ষুটা বন্ধ করবা। আর এইরকম বাবা, এই তো বুঝি আমি মরিয়া গেলাম, এই তো বুঝি আমার লাশটা ঘর থেকে বাইর কইরা দিল। আমার নবী বলেন, লাশ যখন ঘর থেকে বাইর করা হয়, দুনিয়ার অনেক মানুষ বলে লাশ তাড়াতাড়ি করে দাফন দাও, দাফন দাও, দাফন দাও, দাফন দাও, ঘরের ভিতর রাখো না। আর ওইদিকে কবর বলে, আমল্লা নিয়ে আমার কাছে আসো না। একদিক দিয়ে দুনিয়ার মানুষ আমাদের জীবন না থাকার কারণে দুনিয়া রাখতে চায় না, আর একদিক দিয়ে চিরজীবন যেই মাটিতে ঘুমাবো এই মাটি বলে জাহান্নামী হয়ে আইসো না। জাহান্নামী হইয়া যদি আমি কবরের কাছে আসো, আমি কবরের দুই সাইডের মাটি তোমার এমন চাপ দিব, এই চাপের কারণে তোমার দুই সাইডের মাটি কাট কাট করে ভাঙিয়া যাবে, এক মাটি এক পাথর হাড্ডি আর এক হাড্ডির সাথে লাগবে। আল্লাহ, আরে বলো না, বলো না আল্লাহ। ও বন্ধু, কান্না না আসলো কান্নার ভান্ডর। এই মাহফিল আর সাধারণ মাহফিল নাই, এই মাহফিল ওলি আল্লাহর মাহফিল হইয়া গেছে। এই মাহফিল উজানি হযরতের রুহানি তাওয়াজ্জুর মজলিস হইয়া গেছে। এই মাহফিল হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির মজমা হইয়া গেছে। আয় আয় যুবক, ফাফিরু ইলাল্লাহ, আয় আমার মাওলার দিকে ফিরে আয়। যদি মনে করো গুনাহ
গুনাহ আছে তাইলে কেন চুপ থাকবি? যদি মনে করস পাপ আছে তাইলে কেন চুপ থাকবি? আরে মায়ের কাছে অন্যায় করিয়া যদি মায়ের মা কইয়া ডাক দেও নে, মা কয় ভুলিয়া গেছি তোর অন্যায়। আর যদি না করস আমি রাগ করুন না, মায়ের চাইতে তো আমার আল্লাহর দয়া বেশি। আরে দুনিয়ায় একটা কাম করিয়া ধরা পড়লে সমাজের মানুষ তোরে আমার দাম দেয় না, মুখটা ভেসকি মারে, সমাজে একসাথে রাখতে চায় না। আর চিন্তা করিয়া দেখ আমার মাওলা তোর আমার জন্য কত দয়ার আল্লাহ। আরে গোপনে গোপনে কত বড় বড় গুনাহ করি, আর এইটা যদি প্রকাশ পাইতো দুনিয়ার মানুষ তোরে আমারে থুতু দিত। এখনো দেখ আমার মাওলা তোরে আমারে গুনাহগার হওয়ার পরও বোবা বানায় নাই, নেংরা বানায় নাই, লুলা বানায় নাই, না খায়া রাখে নাই, আগের জামানার উম্মতের মতন ডাইরেক্ট গজব দেয় নাই। হায়রে কেমনে চুপ থাকবি? আয় আয় আমার মাওলা যেহেতু দয়ার আল্লাহ, মায়া লাগায়া বলস না আল্লাহ। আরে আবার বলস না আল্লাহ আল্লাহ। কেউ কারো দিকে তাকাস না, নিজের দিকে নিজে তাকা। একটু চিন্তা করিয়া দেখ, কালকেই যদি তোর আমার মরণ হইয়া যায় আর আজকে যদি গুনাহ মাফ না করাইতে পারি, জাহান্নাম থেকে মুক্তি না নিতে পারি, তাইলে কবর তো তোরে আমারে 5 বার প্রতিদিন ডাকে। এই কবর কিন্তু তোরে আমারে ডাক দিয়া বলে আমি আগুনের ঘর, আমি কিন্তু সাপের ঘর, আমার কাছে জাহান্নামী হইয়া আইসো না। আল্লাহ এর জন্য কত দয়া কইরা কইছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও ঈমানওয়ালা, তুমি নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের আহলো পরিবারকে বাঁচাও। কেন বলো? আলেমরা মাদ্রাসা করে কেন? আলেমরা কেন এইভাবে ডাক দেয়? আরে আলেমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, উম্মতদেরকেও বাঁচাইতে চায়। এই জন্য আজকের মাহফিলের ব্যবস্থা করা হইল। তোমার আমার জাহান্নামের চিন্তার দ্বারা চোখের পানি আসে না, কিন্তু দেখো রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি কবরের আযাবে ভয়ে কানতে কানতে নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছে। অনুরোধ করবো যুবক, দিলের কান লাগায়া শোন, কেউ কথা বলিস না, কেউ কারো দিকে তাকাইস না, নিজের মোবাইলের দিকে গুরুত্ব না দিয়া নিজের কলবের দিকে গুরুত্ব দাও। এটাই তোমার জীবনের শেষ বয়ান হইতে পারে। ও মাদ্রাসার কমিটিরা, আর জীবনে আসতেও পারি নাও আসতে পারি, হায়াত তো আমার শেষ হইয়া যাইতে পারে। আপন মনে করে বলছি, শোনো শোনো শোনো। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি কান্দে আর চিৎকার দিয়ে বলে, আমি কি কবরে আযাব না দেখিয়া কান্দি? ভক্তবৃন্দ ওলামায়ে কেরামরা চিৎকার দিয়ে বলে, হযরত আপনি একটু বলেন কোন দিন আপনি কেমনে কবরে আযাব দেখছেন, কি অবস্থা দেখছেন, আমাদের একটু শোনান। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি কান্দেন আর বলে, বাবা শোনো, আমি প্রায় কবর জিয়ারত করতাম। একদিন আমি একটা কবরের সামনে দাঁড়াইছি জিয়ারত করার নিয়ত করিয়া। আমি যখন সূরা কারাত তেলাওয়াত শুরু করলাম, ঠিক এই মুহূর্তে আমার গায়ে কেমন জানি ওই কবর থেকে গরম বাতাস লাগলো। মিথ্যা মনে করিয়া বইছ যুবক, যার কারণে দুনিয়াদারির চিন্তায় মত। তোমার মতন কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি কান্দেন আর বলেন, ওই কবর থেকে আমার গায়ে যখন গরম বাতাস লাগলো, আমি আমার প্রথম গাটা এইভাবে পোছা দিলাম, মোছা দিলাম, এরপরও গরম বাতাস কমে না।
আমি আমার মালিককে ডাক দিয়ে বললাম, মালিক ও, এই কবরে কার মা ঘুমায়, কার বাপ ঘুমায়, কোন বংশের মুরব্বী ঘুমায়, সে মনে হয় আদবে আছে। এরকম গরম বাতাস তো জীবনে আমার গায়ে লাগে নাই। আল্লাহ, তুমি যদি আমার একটু দেখাইতা, আমি দেখতাম এই কবরওয়ালা কোন হালতে আছে। আমার মাওলা গঙ্গি রহমতুল্লাহ গেলের বাতিনি চক্ষু খুলিয়ে দিলেন। এইবার রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বাতিনি চক্ষু দিয়ে যখন কবর দিকে নজর করলেন, নজর করিয়া দেখে কবর ভর্তি খালি সাবার আগুন আগুন। অবাজান, এমন সাপ, এত বড় বড় সাপ। গঙ্গি রহমতুল্লাহ নজর করিয়া দেখেন এই গোলাম কি জানি পাপ করিয়া ধরা খাইছে। সাপগুলো তারে এমন ভাবে কামড় দেয়, আবার দুই একটা সাপ এই গোলামের নাকের ফুকা দিয়া ঢোকে। এক ফাঁকা দিয়া ঢোকে, আর এক ফাঁকা দিয়া সাপ বাইর হয়। আমার ভাইরা গোলামটা চিৎকার দিয়ে কান্দের, বলে আমি আর পানিটা সহ্য করতে, আমার কি কেউ নাই দুনিয়া, আমার জন্য একটু মাগফিরাতের দোয়া করবে। আরে ভাই, কার জানি মা কবর থেকে কান্দে, কার জানি বাবা কবর থেকে কান্দে, আরে কার দাদা দাদি নানা নানি যেন কবর থেকে কান্দে, কোন স্বামীর বিবি যেন কবর থেকে কান্দে, আরে কোন বিবির স্বামী যেন কবর থেকে কান্দে। আর চিৎকার দিয়ে দিয়ে বলে, মাহফিলে গেলি আমাগো লাইগে কি একটু কানতে পারলি না? কবর আইসা খবর পাইলাম দুনিয়ায় কোন ছেলে মেয়ে যদি মা বাবার কবর আযাব মাফের জন্য কান্দে, ছেলে মেয়ের কান্নার উসিলায় আল্লাহ পাক মা বাবার কবর আযাব মাফ করিয়া দিবে। আরে মায়ের মহব্বত নিয়া, বাবার মহব্বত নিয়া কবরে আযাব মাফ করার আশায় একটু আওয়াজ দিয়া বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ, আর একবার বলস না আল্লাহ। কেউ কারো দিকে তাকাস না রে বাবা, কান্নাকাটির মজলিস শুরু করিয়া দিবে। আমার মাওলা কান্নাকাটি পছন্দ করে। এ মোবাইলওয়ালারা, মোবাইল তুই ধরে রাখছিস, তোর কি হেদায়েতের দরকার নাই? তোর কি নাজাতের দরকার নাই? যদি গুনাহ থাকে তাইলে তুই কাঁদবি, আর গুনাহ যদি না থাকে তাইলে তুই কাঁদিস না। জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহ যথেষ্ট। এই একটা কবিরা গুনাহ তোরে আমারে জাহান্নামে নিয়ে যাবে। ও আল্লাহ, তুমি দেখো বিচুন্দের এলাকায় কেমনে আলেমরা কান্দে, কেমনে তলবি আলেমরা কান্দে, কেমনে হাদি সাহেবরা কান্দে, কেমনে দাড়ি পাকা লোকেরা কান্দে, এতিম বাচ্চারা কেমনে তোমার আল্লাহ কইয়া ডাকতে, তোমার কি মায়া লাগে না? আরে মায়া লাগায় বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। মুসলমান ভাইরারে আমার, কোন দিকে কোন খবর নেই, নিজের দিকে নিজে চিন্তা কর। আল্লাহ পাক জান্নাতের বাতাস লাগায় দিবে, জাহান্নামের আযাব থেকে আল্লাহ মওকুফ করে দিবে। এ তলবে এলেমে আলেম, এ বুড়া, এ যুবক, এ মা, এ বোন, এই ভাবা, এ ভাই আয় আল্লাহর দিকে আয়, আর মায়া লাগায় বলস না আল্লাহ আল্লাহ। বাজার কার পিছনে দাঁড়িয়ে ভালো করবো, পিছনে জানি ভালো কোন মোট দাঁড়ায় রয়েছে। আজকে আমাকে গুনার কারণে আলেমরা মাই খায়। কত মাদক ব্যবসায়ীরা বউ ভোলাপান হয়ে আরামে ঘরে ঘুমায়, আর কত সাইকুলা দিজেরা কারাগারে কান্দে। আরে
মায়া লাগায়া বলস না আল্লাহ। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি এই আযাব দেখিয়া চিৎকার দিয়ে বেহুশ হইয়া গেছে। এরপরে জ্ঞান ফিরার পরে মাথায় পানি ঢালা হইল। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি ওই দিন থেকে কবরের চিন্তায় এত ব্যস্ত, তরিকতের কিতাবের মধ্যে পাওয়া যায় গঙ্গি রহমতুল্লাহ আলাইহি ওই দিন থেকে যতদিন বেঁচে ছিলেন ততদিন বেশি বেশি আল্লাহর কাছে কাঁদতেন আর এইভাবে কথাগুলি বলতেন, মৌত কবরের সামান জোগাড় না করাইয়া দিও না গো মাওলা আমার জন্য মালাকুল মউত পাঠাইয়া। কবরের সামান জোগাড় না করাইয়া দিও না গো মালিক আমার জন্য আল্লাহ পাঠাইয়া। এই গুনাহ থাকলে কবরের প্রস্তুতি নিয়ে মাপ চাওয়ার জন্য বলস না আলেমেরা চলবে। আলেমরা জানির ভক্তরা আলে হক আলেমের ভক্তরা নবীর জন্মের মাসে রবিউল আউয়াল মাসে নবীর উম্মতেরা চিৎকার দিয়ে বলস না আল্লাহ। الله ناظري الله شاهدي الله معي وهو معكم أينما كنتم الله لا إله إلا الله محبت لا إله إلا الله جور جور لا إله إلا الله لا إله إلا الله 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 Allah 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 Allah
আল্লাহ 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 ফানা ফানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদান কোন দিকে কোনো নজর নাই, কেউ যদি চলিয়া যায় যাইতে দিবেন। আমি আগেই বলছি এই মজমা কিন্তু সাধারণ মজমা নাই। এই জায়গায় পাড়া দিয়ে আমি অলি আল্লাহর গ্রাম পাইছি। আমার ভাইরা আমার বন্ধুগণকে জানি আল্লাহর অলি হইয়া বৈশা রইছে। ও বাদা আজকের মাহফিল কবুল হইয়া যাব। আমি কিছুক্ষণের মধ্যে দোয়া করে দেব। ভাই কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। রাশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি ওই দিনের পর থেকে আল্লাহর কাছে কাঁদতেন আর বলতেন, মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও। তোমার নাম গাফফার। আল্লাহ আল্লাহ বাহরে দিনওয়া বাহরে দুনিয়া বাহর নাম, বাহরে দিনওয়া বাহরে দুনিয়া বাহর নাম। আল্লাহ আল্লাহ করদা বায়াত ওয়া সালাম। আল্লাহ अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह जिंदगी रा सर्वे कर दम दरबादारे तेफलेगी है से हासिल मानना कर दम दर हयाते जिंदगी। अल्लाह मूर्ख आमी नादान आमी गुनाहगार। गुनाह থাকলে বলবা, গুনাহ না থাকলে বলা দরকার নাই। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও। তোমার নাম গাফফার। মূর্খ আমি, নাদান আমি নাহি কিছু বুঝি, দয়া করে আমায় দান করো আল্লাহ মুহাম্মাদি পুঁজি। আল্লাহ কবরের সামান জোগাড় না করাইয়া দিও না মাওলা মালাকুল মউত পাঠাইয়া।
বাজান রাত্র গভীর হইয়া যায়, অল্প সময়ের মধ্যে আমি বুঝ মোতাবেক কথা বলিয়া যাই। আমার কথাগুলি দরিয়া রাখ, আমার কথাগুলি আমল করিও, তাইলে আমি মারা গেল সার্থক। বাজান বক্তা হইয়া ওয়াজ করতে আসি নাই, আহমদ শফির গোলাম হইয়া আইছি। আহমদ শফি কি দুনিয়ার কথা বলার জন্য বলছেন, আখিরাতমুখী কথা বলার জন্য বলছেন। এ বন্ধু, এ বাবাজি গঙ্গি রহমতুল্লাহ এইভাবে কাঁদতেন, আজ তুমি আমি কাঁদতে পারি না। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ বলেন, আমার আল্লাহ মায়ের চাইতে, বাপের চাইতে, বন্ধুর চাইতে, ভাইয়ের চাইতে, বোনের চাইতে, মা বাবার চাইতে বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসে। এই জন্য আল্লাহ চায় না ইমানদার বান্দা জাহান্নামের আগুনে জ্বলো। আমার আল্লাহ কত দয়া করে কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইমানদার বান্দা বান্দি, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাজান দোয়া না করে কেউ যাস না। আজকের এই কান্নার চোখের পানি আল্লাহ ফেরত দিবে না। এখানের মাটি পর্যন্ত তোদের জন্য দোয়া করতেছে। একটু বসে থাক ভাই, ব্যবসায়ী বরকত হবে, চাকরিতে প্রমোশন পাবি, রোগ ভালো হইয়া যাইব। বাজান মা বাপ বিছানায় আছে, অসুস্থ সুস্থ হইয়া যাইব। ছেলে মেয়ে কথা শোনে না, কথা শুনব। শেষ ভালো যা সব ভালো, তার একটু ধৈর্য ধর। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জাহান্নামের আগুন থেকে তোর বাঁচা লাগবে, তোর অধীনে যারা আছে তাদেরকেও বাঁচাইতে হবে। হাকিমুল উম্মত থানভী বললেন, মাধ্যম হইল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, পথ পদ্ধতি হইল চারটা। 1 নম্বর আলেম হওয়া, 2 নম্বর আলেমের ছাত্র হওয়া, 3 নম্বর আলেমের কথা শোনা, 4 নম্বর আলেমগণদের মহব্বত করা। এই 4টা পথের প্রতীক যারা, আলেমগণদের মহব্বত করিয়া বয়ানটা শুনা দোয়া করিয়া যাবি। আমি অন্যান্য বক্তার মতন লম্বা চোরা কথা আর আগের মতন বলতে পারি না, কারণ আগে আমার ধান্দা ছিল মানুষকে ভক্ত বানানো, এখন আমার ধান্দা হইল বান্দা হওয়া। এখন আমার ধান্দা হলো মাওলারে পাগল করা। আয় যারা আমার সাথে আসবি থাকবি, আল্লাহ পাক কবুল করবে ভাই। কারা গো এত রাত্র পর্যন্ত আসো? আমার মন বলে তোরা ওই মায়ের সন্তান, তোদের মা তোদেরকে গর্ভ নিয়ে কোরআন পড়ছিল, তোদের বাবা তোদের জন্য আল্লাহর নবীর প্রতি দুরূদ পড়ছিল, তোরা সেই মা বাবার সন্তান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলেম হইতে পারেন নাই, আলেমের ছাত্র হইল আল্লাহ কবর আযাব মাফ করিয়া দেয়। এই আহমদিয়া মাদ্রাসায় কেন ছাত্র দিবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবিরের মধ্যে কত সুন্দর করে বলেন, একদিন মুসা নবী যাচ্ছেন রাস্তা দিয়া, কবর দেখলেন, এই কবরে খুব আযাব হইতেছে। মুসা নবী কাউকে কিছু বললেন না, মুসা নবী নিজের কাজে নিজে চলে গেলেন। নিজের কর্ম করিয়া যখন আবার ওই রাস্তা দিয়ে কবরের কাছে দিয়ে আসে, বড় আশ্চর্যজনক ঘটনা। একটু আগে যেই কবরে আযাব ছিল, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবিরের মধ্যে বলেন, মুসা নবী এখন নজর করিয়া দেখে এই কবরে আর কোনো আযাব নাই। মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। একটা ডাক দেন না, দেন না, বলেন না আল্লাহ। এই কথাগুলি উজানির হযরতের কবরের কাছে দাঁড়ায় বইলেন, পশম দাঁড়ায় যাবে। মুসা নবীর সাথে বলছেন কথা,
কুহে তোরে নিয়া আমাদের সাথে বলেন আমাদের সাথে বইলেন গো কথা মরণ কালে ডাইকা বলেন না আমাদের সাথে বলেন আমাদের সাথে বইলেন গো কথা মরণ কালে বলেন আল্লাহ জাকারিয়া নবীর সাথে বলছেন কথা করাতে চিড়িয়া আমাদের সাথে বইলেন গো কথা কবর দেশে নিয়া এই আল্লাহর পাগলেরা ডাক দেস না বলস না আল্লাহ জাকারিয়া নবীর সাথে বলছেন কথা করাতে চিড়িয়া আমাদের সাথে বইলেন গো কথা কবর দেশে নিয়া ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা আগুনে ফেলিয়া ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা অগ্নি কুণ্ডে নিয়া আমাদের সাথে বলো আমাদের সাথে বইলেন গো কথা মিজানের পাল্লাই দিয়া দিলে লাগেনি মায়া লাগেনি তো বলস না আল্লাহ ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা অগ্নি কুণ্ডে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা বলো আমাদের সাথে বইলেন গো কথা মিজানের পাল্লায় দিয়া ইউনুস নবীর সাথে বলছেন কথা মাছের পেটে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা ফুলসিরাতের ফুলে দিয়া আমাদের নবীদের সাথে বলছেন কথা মেরাজেতে নিয়া ঠিক কিনা বলেন আমাদের নবীদের সাথে বলছেন কথা মেরাজেতে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা পাঁচ ওয়াক্ত নামাজের সেজদায় আয়েশা বাজান খুব খেয়াল করে শোনা চাই ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন মুসা কালিমুল্লাহ দেখলেন আযাব নাই এবার কবরের কাছে মুসা নবী দাঁড়াইলেন দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ একটু আগে কবরে আযাব ছিল এখন আর কেন আযাব নাই আমার আল্লাহ ডাক দিয়ে বললেন মুসা রে এ মাদ্রাসা বিরোধীরা শোনো
মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, যেই কবরে আযাব ছিল, এই কবরওয়ালা গুনাহগার ছিল, গুনাহ করিয়া কবরে গেছে, আমি আল্লাহ রাগ হয়ে আযাব দিছি। কিন্তু মুসা তুমি জানো না, এই কবরওয়ালার একটা সন্তান দুনিয়া রেখে গেছে। এই সন্তানটাই এতদিন কথা বলা শিখে নাই, এই সন্তান ইদানিং কথা বলা শিখছে। এই সন্তানকে সন্তানের মা এতিম বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিছে। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর মাদ্রাসার হুজুর এই বাচ্চাটাকে প্রথম সবক পড়াইছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুসা, এই বাচ্চাটা যখন বলছে, মাসুম বাচ্চা যখন বলছে, আমি আল্লাহর রহমান, আমি আল্লাহ রহিম, মুসা তুমি বলো, যে ছেলেটার কোনো গুনাহ নাই, এই বাচ্চাটা যদি বলে আমি আল্লাহ দয়ার আল্লাহ, আমি আল্লাহ মায়ার আল্লাহ, মুসা তুমি বলো আমি দয়ার মায়ার আল্লাহ হইয়া এই বাচ্চার বাবার কবরে কেমনে আযাব দিতে পারি? ভাইজান, আমি লম্বা করব না। আমার ভাই মাওলানা বেলাল হোসেন ফারুকী, তিনি কত সুন্দর করে আপনাদেরকে একটা কথা বলছে, বেচারা সময়ের অভাবে বলতে পারেন নাই। আমিও হাদিস পাঠ করেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। বাবাজি, কোরআনের কত দাম, কোরআনের গিলাফের কত দাম, কোরআনের সাথে তার সম্পর্ক থাকবে, তার দামও আল্লাহ বাড়ায় দিবে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ একটা ঘটনা লেখেন এইভাবে, 2-4 মিনিটে কথাটা বলিয়া দেই, কোরআনের আজমত আমি আপনাদেরকে বুঝাইতেছি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ লেখেন, আমার মাওলা একদিন আমাকে স্বপ্নে দেখাইলো, একটা গোলামের লাশ দেখায় বলতেছে, ইমাম গাজ্জালী, এই বান্দাটা সমাজে মরিয়া গেছে, কেউ তার লাশটা দাফন করে না, কেউ তাকে কবর দেওয়ার মতন মাটি দেয় না। ওই সময় নিয়ম ছিল মুসলমান মারা গেলে কবরের জায়গা কিনা নিয়ে মাটি দিতে হয়। ও গাজালি, আমি আল্লাহ তোমারে অনুমতি দিয়া দিলাম, আমি মাওলা এই লোকটার জিম্মাদারি তোমারে দিয়া দিলাম। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠিয়া আমার বন্ধুগণ লাশটা তালাশ করা শুরু করলো। ডাক দিয়ে বলে, আব্দুর রহমান নামে কেউ মারা গেছে নাকি? এবার বাজান রে খুঁজতে 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 আব্দুর রহমানের গ্রামের বাড়ি যাওয়া হইল। যাইয়া দেখে আব্দুর রহমানের ছেলে মেয়েরা আব্দুর রহমানের লাশটার সামনে নিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, কেউ কি নাই আমার বাবার লাশটাকে দাফন করার ব্যবস্থা করবে? তাইলে কি আল্লাহ তুমি বলো, আমাগো বাবার লাশটা নদীর বাসায় দিব, আমাগো বাবার লাশটা জঙ্গলে ফেলায় দিব। ইমাম গাজ্জালী ডাক দিয়ে বললেন, বাবা গো, তোমার বাবার লাশের জিম্মাদারি আমার মাওলা আমারে দিয়ে দিছে, এই নাও টাকা দিয়ে দিলাম, এই টাকা দিয়া কাপড়ে কাপড় কিনে আনো। আর কোন জায়গায় মাটি কিনতে হয় বলো, কবরের মাটি কেনার মতন টাকাও দিয়ে দিলাম। অনেক লম্বা কথা সংক্ষেপ করে বললাম, ইমাম গাজ্জালী নিজেই দাফন কাফনের ব্যবস্থা করলেন। জানাজা পড়ায়া লাশটা কোলে নিয়ে যখনই কবরে নামাইবেন, ইমাম গাজ্জালী কবরের নজর করিয়া দেখে, কবর থেকে নজর করিয়া আন্দাজ পায় এই কবর থেকে কেমন জানি জান্নাতের ঘ্রাণ আসে। আরে ডাক দেন না, বলেন না আল্লাহ। ইমাম গাজ্জালী ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই মূর্খ লোকটা, জাহেল লোকটা, এই কম দামি গরিব লোকটা, এই লোকটা কি এমন আমল করছে যার কবর এইরকম জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়? এইবার ইমাম গাজ্জালী যখন কবরে নামবে, কবরটা কেমন জানি নরম নরম তুলার মতন হইয়া গেছে। এমন খুশবু, এমন জান্নাতি খুশবু। ইমাম গাজ্জালী কাউকে কিছু বললেন না। এই কথা বলো কেন তুমি? চুপ করে বসো। তুমি বড় ডিস্টার্ব করতেছো, বসো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে কথা শোনা চাই। যুবক, কারো খেয়াল তুই নষ্ট করিস না, পাগল হইয়া যাবি।
আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লাশটা সুন্দর করে কবরের মাটি সম্পন্ন করে দিয়া এইবার ইমাম গাজ্জালী ওই লাশ, ওই মৃত ব্যক্তির সন্তানের হাত ধরিয়া বলে, বাবা বলো তো তোমার বাবা কি এমন আমল করছে যে আমল করার কারণে কবর জান্নাত হইয়া গেছে? হযরত ওসমান বলছেন, কবর ইমিগ্রেশন কাউন্টার। ছেলেটা কান্দে ডাক দিয়ে বলে, হুজুর আমাগো বাবার তেমন আমল নাই, তবে আমার বাবার একটা ছোট্ট আমল আমাদের জানা আছে। বলে, কি এমন আমল করছে বলো বলো। ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর আমাগো বাবা লেখাপড়া জানতো না, আমাগো বাবা জঙ্গলে কাঠ কাটে বাজারে বিক্রি করে, কিন্তু বাবা বাজারে কাঠ বিক্রি করিয়া সন্ধ্যাবেলায় যখন বাড়িতে আসতো আম্মাকে আনাজ তরি তরকারি দিয়া রাঁধতে বলতো, আর বাবা সুন্দর করে ওযু বানাইয়া, বাবার তেমন কাপড় ছিল না, সিরা একখান গামছা দিয়া সিনা ঢাকিয়া, আব্বা আমাকে ঘরে একটা কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফটা আব্বাই নামাইতো, আব্বা নামায়া সুমা খাইতো, সুমা খাইতো, আর কোরআন শরীফটা হাতের উপর রাইখা কোরআন শরীফ খুলিয়া আব্বা ডান হাতের আঙ্গুল দিয়া কোরআনের পৃষ্ঠা খুলিয়া ডান দিকে থেকে টানা শুরু করতো, বামের দিকে কোরআনের লাইনে লাইনে আঙ্গুল টাইনে টাইনে নিয়ে যাইত, আর এইভাবে চোখের পানি ছাড়িয়া কাঁদতো আর বলতো, মালিক তুমিও জানো আমিও জানি আমি মূর্খ, কোরআন পড়ার যোগ্যতা আমার নেই, কিন্তু মাওলা আমি বিশ্বাস করি এই কোরআন তোমার কালাম, আমি আব্দুর রহমান তোমার গোলাম। আল্লাহ তুমিও জানো আমিও জানি এই কোরআন তোমার কালাম, আমি তোমার গোলাম। হুজুর আমার আব্বা এইভাবে কোরআন নাড়তো নাড়তো, আঙ্গুল নাড়াইতো, অনেকক্ষণ কোরআন নাড়াচাড়া করিয়া আমগো আব্বাই কোরআনটা বুকে দইরা দুই হাত তুলিয়া কানতো আর কইতো, ও আল্লাহ আমি মূর্খ গোলাম, আমার টাকা নেই, পয়সা নেই, এলেম নেই, আমল নাই, তবে হুজুরদের মুখে শুনছি যার সাথে যার মহব্বত তার সাথে তার নাকি কিয়ামত। আল্লাহ আমি নিজেও আলেম হইতে পারি নাই, আমার বাচ্চাদেরকেও মাদ্রাসায় পড়াইতে পারি নাই, ও আল্লাহ আলেমের মুখে শুনছি কোরআন যদি মহব্বত করিয়া কেউ ধরে, এই কোরআন তোমার কালাম, এই কোরআন নাকি হাসরের ময়দানে সাক্ষী দিবে। আল্লাহ আমাকে তুমি মাফ করিয়ে দিও, জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিও। ইমাম গাজ্জালী ছেলেটারে জড়ায় ধরে বলে, বাবা তোর বাবা মূর্খ হওয়ার পরে তোর বাবারে আল্লাহ এইভাবে মাফ করিয়ে দিল, আমি গাজ্জালীর আল্লাহ মাফ করবো কিনা জানি না রে বাবা। আমি বক্তারে